বিসমিল্লাহির-রহমানির-রহিম। শুরুতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ রহমান রহিম, পরম করুণাময়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে লাউস সবুজের এই পতাকা তুলে দাঁড়িয়ে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ার উৎসাহ থেকে পাতুরিয়া আমার প্রাণ প্রিয় ৫,৫৯৮ বর্গ মাইলের এই দেশটি স্বাধীন হতো না। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে কোনদিন বাঙালি জাতি আমি বাংলা মায়ের সন্তান, আমার ভাষা হবে বাংলা। আমি বিশ্বের মান দরবারে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়ার কোনো স্বপ্ন ছিল না। সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আজকের এই দিনে হে জাতির জনক, সিটির আড়ালে তুমি থাকলেও বাংলার আরো প্রতি মানুষের হৃদয়ে আছে তুমি। তোমার সে অক্লান্ত পরিশ্রম, তোমার সে চেষ্টা, যে দেশ স্বাধীন করার জন্য তুমি ঝাঁপিয়ে পড়েছিলে, সেই স্বাধীন সার্বভৌম দেশে কিছু কুচক্রী মহল যখন দেখতে পেল সোনার বাংলা, সোনার দেশ যাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন নির্বাহ করেছিল, তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল। আজকেই তোমার শোক সভায় টেকনাফ স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত এই সভায় আমাকে প্রধানমন্ত্রীর উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বী প্রবীণ আওয়ামী লীগ নেতা, আমাদের সকলেরই টেকনাফ পৌরসভার মুরব্বী জনাব উপস্থিত টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত মুরব্বীরা, কৃষক লীগ টেকনাফ পৌরসভা, শ্রমিক লীগ টেকনাফ পৌরসভা, অঙ্গ মহিলা আওয়ামী লীগ টেকনাফ উপজেলা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা, শ্রদ্ধেয় মুরব্বী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, নমস্কার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। সেই স্বাধীন করার কারণে আজকে আমরা সকলেই গর্ব করে একটি কথাই বলতে পারি, আমি বাঙালি জাতি, বাংলা আমার দেশ। বাঙালি জাতি হিসেবে আজকে বিভিন্ন দেশে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো আমি স্বপ্ন যে বাঙালি জাতি দেখেছিলেন সেটা বাস্তবায়ন করে দিয়েছিলেন যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার তাকে সারা দিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রৌসাদ থেকে পাতুরিয়া, আমার প্রাণ প্রিয় মাতৃভূমি আপামরি জনসাধারণ সে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আজকের এই দিনে দাঁড়িয়ে শ্রদ্ধা স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, সর্বনীতিদের প্রতি আরো শ্রদ্ধার স্মরণ করি 1971 সালে যারা জীবন বিসর্জন দিয়েছেন স্বাধীন সার্বভৌম লাল সবুজের এই পতাকা আমাদেরকে উঠে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়েছেন, সেই শহীদের প্রতি শ্রদ্ধার সহিত স্মরণ করি। অনেক পরিবারের যে সমস্ত লোকেরা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন টেকনাফ পৌরসভা, টেকনাফ উপজেলা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, দিন যখন এগিয়ে যায় ষড়যন্ত্র তখন বৃদ্ধি পায়। জাতির জনক দেশ স্বাধীন করার পরে একটি কথা তিনি বলেছেন, বাংলাদেশ হবে সোনার দেশ, বাঙালি জাতি হবে সোনার দেশের সোনার মানুষ। সোনার দেশকে এই দুটি কথাই বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার দেশ এবং সোনার মানুষ। বহির্বিশ্ব বিভিন্ন ষড়যন্ত্রকারীরা তারা জানত বঙ্গবন্ধু যে উক্তি করেছিলেন সে উক্তি তিনি বাস্তবায়ন করে ছাড়বেন। তিনি যখন বাস্তবায়ন করার জন্য ধাপে ধাপে বিভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন, সেখানে কিছু শৃঙ্খল সেনাবাহিনীর কর্মকর্তা সে সময়
ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। ধিক্কার জানাই তাদেরকে, ঘৃণা করে তাদেরকে, যারা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে না দিয়ে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পিছনের দরজা দিয়ে দেশ স্বাধীন সার্বভৌম এই দেশের পতাকা তুলে দাঁড়িয়ে তারা কুক্ষিগত করে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছিলেন। তারা কল্পনা করেন নাই, তারা ভাবেন নাই হাজার বঙ্গবন্ধু, লক্ষ বঙ্গবন্ধু লাল সবুজের এই পতাকা চলে ভূমিষ্ঠ হবে, সেটা তারা কল্পনা করে নাই। তারা মনে করেছিলেন একজন বঙ্গবন্ধু যদি সপরিবারে হত্যা করতে পারি তাহলে সোনার বাংলা, সোনার মানুষ যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সে স্বপ্ন বাংলার মাটিতে সেটাকে বাস্তবায়ন হবে না। এই উপস্থিতি জাতির জনককে যখন হত্যা করা হয়েছিল, তার দুজনই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আরেকটি মেয়ে শেখ রেহানা, দুজন বিদেশে থাকার পরিপ্রেক্ষিতে বেঁচে গেছে। কিন্তু যারা বঙ্গবন্ধুকে হত্যা করে স্বপ্ন দেখেছিলেন এদেশ তারা ভোগ করবে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যে আস্থা, যে বিশ্বাস বঙ্গবন্ধু জন্ম দিয়েছিলেন সে তারা সেটাই নিয়ে যেতে পারবেন, কিন্তু পারেন না। কেন পারেন নাই? এদেশের মানুষ বুঝতে পেরেছে, এদেশের মানুষ চিন্তা করেছে, এদেশের মানুষ আমাদের সচেতনতা বৃদ্ধি হয়েছে। তারা সঠিক জায়গায়, সঠিক সময়, সঠিক মতো সেই বঙ্গবন্ধুর সে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে কি এনেছে? ক্ষমতা এনেছে। ক্ষমতা আনার পরে নবম সংসদে আমি দাঁড়িয়ে একটি বক্তব্য দিয়েছিলাম। রাষ্ট্রপতি ভাষণের উপর আমার একটা বক্তব্য ছিল। সেই বক্তব্যে আমি বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাকে ভোট দিয়েছেন, কিন্তু বঙ্গবন্ধুর আত্মা মনে হয় আমাকে হাত ছাড়ে দিয়ে বাংলার নাম থেকে তেঁতুলিয়া সমস্ত বাংলা ভাইয়ের সন্তানদের ঘরে ঘরে গিয়ে, হে বাঙালি জাতি, আমি দেশ স্বাধীন করে তোমাদেরকে দিয়েছি, স্বাধীনতার সুফল তোমরা ভোগ করেছ, কিন্তু আমার বিচারটুকু এখনো পর্যন্ত কেন হচ্ছে না? কেন আমার বিচার করতে তোমরা পারছ না? এই কথা বাঙালি জাতির আপামর জনসাধারণের হৃদয়ে বঙ্গবন্ধু এসে বলা শুরু করে দিয়েছেন বলে আমি মনে করি। তাই সংসদে আমি বলেছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার বাঙালি জাতি দেখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্ন, তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এদেশের আপনার জনসাধারণ আপনারা বঙ্গবন্ধুর কন্যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন। তিনি যখন দেশটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন, দিন বদলের সনদ বাস্তবায়ন করার চেষ্টা করছেন, বিকারের হাত থেকে তিনি যখন আমাদের দেশকে স্বয়ং সম্পূর্ণ রূপান্তরিত করার চেষ্টা করছেন, কিছু লোক আবারও ষড়যন্ত্র সৃষ্টি করেছেন বাংলার মাটিতে। তাদেরকে বলে যেতে চায়, এদেশ সার্বভৌম দেশ, এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা, সোনার দেশ, এদেশ গরিব দুঃখী মেহনতি মানুষের দেশ। এদেশের কোন ষড়যন্ত্র, এদেশের কোন ষড়যন্ত্র বাঙালির জাতি বেঁচে থাকতে কাউকে করতে দেবে না, না, না। আপনারা হয়তো ভাবছেন বঙ্গবন্ধুর কন্যাকে আপনারা ছেলে নামা দিতে পারবেন, বোকার স্বর্গে বসবাস করতেছেন। জাতির জনকের কন্যা কোন অবস্থায় জনগণের রায়ের বাইরে তিনি নাই। যারা ভোট না করে নমিনেশন পেপার জমা দেওয়ার আগ পর্যন্ত ভোট করে, এদেশে কিছু লোক আছে নমিনেশন পেপার জমা দেওয়ার আগ পর্যন্ত ভোট করে,
এবং ভোটের দিন শেষ হওয়ার পর থেকে নমিনেশন পেপার দেওয়ার আগ পর্যন্ত ভোট করে। নমিনেশন পেপার কিন্তু জমা দেয় না। যেহেতু তারা নমিনেশন পেপার জমা দেয় না, তারা কথাই বলে বেশি, বলে ভোট হয় নাই, বলে হয় নাই, বলে সে হয় নাই, বলে নমক হয় নাই। তাই আপনারা বলেন তো দেখবেন মানুষ আল্লাহকে হাজির নাজির করে। যারা এখানে উপস্থিত আছেন, যারা এখানে এখন উপস্থিত আছেন, আল্লাহকে হাজির নাজির করে যদি আমার কথা মিথ্যা হয়, আল্লাহর কাছে আমার জবাব দিতে আছে। আমি যা কিছু করছি, আপনারা যা কিছু করেন, কিন্তু আল্লাহ দেখেছেন, এই কথাতে আমাদের বিশ্বাসী। বলেন এখানে কোন ভোট ডাকাতি করছে? এখানে কোন ভোট রাত্রে অন্ধকারে ভোট নেওয়া হয়েছে? কেউ রাত্রে অন্ধকারে নিয়েছেন সেরকম বিএনপি জামাত যদি এখানে থাকে, আর টেকনাফের বিএনপি জামাত, আপনারা বলেন রাতের অন্ধকারে কোন ভোট টেকনাফে ভোট রাতের অন্ধকারে নেওয়া হচ্ছে? টেকনাফ পুরসভা আপনারা বলেন, সবাই আপনারা বলেন, টেকনাফ সদর আপনারা বলেন, সেন্ট মার্টিন আপনারা বলেন, ওয়েলকম বলেন, লীলা বলেন, বাদশালা বলেন, কিন্তু বিএনপির কেন্দ্রীয়রা নেতারা একটা কথা বলে, ভালো রাত্রে ভোট নিয়ে গেছে। আরে বাবারা, তোমরা ভোট করতে আসেও নাই, রাত্রে কেন্দ্রে নিয়ে গেছে, এসব কথা বলে না। সামনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন করবে কিনা এখন থেকে প্রস্তুতি না না গা গা করে লাভ কি? একটা কথা গ্রামের মানুষ জানে, যে কুকুর খাওয়া করে সেই কুকুর কোনোদিন কামড়ায় না। যে কুকুর খাওয়া করে সেই কুকুর কোনোদিন কামড়ায় না। বিএনপির নেতা কর্মীরা খাওয়ার মধ্যে আছে, কামড়ানোর তাদের তারা নাই, বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে তারা আছে। আজকে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আশেপাশে গড়ের আশেপাশে যারা বিএনপি জামাত করেন, তাদের সাথে গল্প করবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করবেন। তাদেরকে শুধু একটি কথাই বলবেন, আপনিও টেকনাফের, আমিও টেকনাফের। বলেন কোন জায়গাতে কোন ভোট কেন্দ্রে একটা ভোট কর্তন করছে, রাতের মধ্যে একটু আমাদেরকে বলো। এইরকম একটা বাতিত্ব সৃষ্টি করে তাদের মুখ থেকে আমরা জানি না, কারণ এটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়। তা আমি অনুরোধ করবো প্রিয় টেকনাফবাসী, প্রিয় পুরবাসী, প্রিয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র করে বাংলার মধ্যে কোনো লাভ হবে না। সোনার বাংলা, সোনার দেশ, সোনার মানুষের রূপান্তরিত হওয়ার সময় গড়িয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে এই যে একটা করোনা ভাইরাসের কারণে, আপনারা নিশ্চয় জানেন, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব তার মাতাল হয়ে গেছিল, গোটা বিশ্ব তলব হয়ে গেছিল। তার তুলনায় আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি বলে আমি মনে করি। বাংলাদেশ অনেক ভালো আছে বলে মনে করি। আমি একজন করোনা রোগী, করোনায় আমার মৃত্যু হতো, আলহামদুলিল্লাহ আমি বেঁচে গেছি। মানুষেরা পাবেন, জনসাধারণ, গরিব দুঃখী, আপনার নেতা নেত্রীরা, আপনার যারা এখানে তারা আমার জন্য নামাজ করে দোয়া করেছেন, আল্লাহ আমাকে রক্ষা করেছে বলে আমি মনে করি। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। দোয়া চাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, দোয়া চাই এই করোনা মুক্ত বাংলাদেশ আবার উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার যাতে সুযোগ আছে, আপনারা সকলে দোয়া করবেন। অনেকে অনেক কথা বলে, বিশেষ করে টেকনাফে আপনারা নিশ্চয় জানেন একজন বুজুর্গ আছে টেকনাফে। টেকনাফে একটা বুজুর্গ জন্ম হয়েছে, দেখলে মনে হয় যেন অনেক বড় আলেম। দেখলে কি মনে হয়? মনে হয় যেন অনেক আলেম, অনেক বড় আলেম। কিন্তু সেই বড় আলেমটা ইন্টারভিউ দিয়েছেন, বলেছেন আমি নাকি আমার বউয়ের সঙ্গে টেকনাফকে ক্ষমতা ব্যবহার করি, মানুষকে জুলুম করি। এদেশের কোনো মানুষ যদি সেরকম এমপি বদি দ্বারা, এমপি বদির স্ত্রী দ্বারা যদি কোনো কারণে কোনো ক্ষতি সেরকম থাকবে, সামনে সামনে যদি যুগের মধ্যে আপনারা নিয়ে দেয়, কিন্তু বলতে পারে না। কেন বলতে পারতেছে না? না পারার পিছনে একটা কারণ আছে। কাজটা কি কাজ করে? সেটা কোটি কোটি টাকার মালিক, টাকা কোথায় পেয়েছে? কি জমিদারি ছিল তার বাবা, কি ব্যবসা ছিল তাদের, সে টাকা কোথায় পেয়েছে? তার সম্পদের স্টেটমেন্টে যদি সঠিকভাবে দিতে প্রকাশ করা যায়, প্রমাণিত হবে যে তুমি কি কাজ করেছো, কি ব্যবসা তুমি করেছো, সরকারকে কয় টাকা তুমি রেভিনিউ দিয়েছো। আজকে
হচ্ছে তখন সেখানে ফুল করে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করে দিচ্ছেন। কেন এসব কথা আপনি বলছেন? আপনি তো আমাদের লোক, আপনি আমাদের প্রিয় মানুষ, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। ব্যক্তির সাথে ভিন্ন মত পোষণ হতে পারে, আমরা কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক, আমরা কিন্তু আদর্শের সৈনিক। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কোনোদিন একজন আরেকজনের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করতে পারে না। আপনি যতই ষড়যন্ত্র করেন, টেকনাফের মানুষ আপনাকে চিনে, টেকনাফের মানুষ আপনাকে চিনে। কোরআন শপথ করে বেঈমানি করা, এটার গজব বেশি দিন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বলে আমি মনে করি আমি কোরআন শপথ করে আমি বেঈমানি করতে আমি শিখিনি। প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, সে ধরনের মিথ্যা বিভ্রান্তকর কথাবার্তা দিয়ে আপনারা মনে কষ্ট পায়েন না। যদি কোনো কথা বলার যদি থাকে, আমাকে যদি ডাইরেক্ট বলতে না পারলে আপনারা ফেসবুকের মধ্যে আপনারা লেখেন, আমি আপনাদেরকে উত্তর দিই। কিন্তু ষড়যন্ত্র করছে এই কারণেই, ষড়যন্ত্র আমরা যখন আওয়ামী লীগকে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে যখন সুসংগঠিত করতে চায়, তখন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এমপি মোদি এমপি নাই, তবু তাকে কেন মানুষ যায়, এটাই তার কাল হয়ে গেছে। অন্য কিছু না, এটাই কাল হয়ে গেছে। কারণ এমপি মোদির এখানে আসলে পানের টাকা দিতে হয় না, এমপি মোদির এখানে আসলে মুখ কালা করে যেতে হয় না, তাদের সেখানে গেলে গাড়ি ভাড়া নিতে হয়, তাদের সেখানে গেলে পানের টাকা দিতে হয়। এগুলো দেশের গরিব মানুষগুলো থাকে। যদি সব সাহস থাকে, সংগঠনের পদবি ব্যবহার না করে একটি মাত্র সভা করার শক্তি আছে কিনা দেখো না। সংগঠনের পদবি ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জনের কাছ থেকে আপনারা হাতিয়ে নিয়েছেন, সেই টাকার পাহাড় করেছেন। কি ব্যবসা আপনাদের আছে, কি টাকা আপনাদের, কি আপনারা কি সরকারকে রেভিনিউ দিয়েছেন। বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে এমপি বউয়ের সাথে যেখানে যায় সেখানে এমপি বৌদির সঙ্গে এমপি বৌদির বউ থাকে। শুনছেন তো আপনারা? একটা বলেন তো, এবার বলেন তো আপনারা, এমপি বৌদির বউর সাথে এমপি বৌদি না থাকে, কে থাকবে আগে সেটা আপনারা বলেন। আপনারা বলেন, আপনার বউর সঙ্গে আপনি না থাকি কি আমাকে জায়গা দিবেন? আমার বউর সঙ্গে আমি না থাকি কি আপনাকে জায়গা দিব? আপনি কেমনে বলেন? বউ যেখানে যায় জামাই সেখানে যায়। দেখো, বউ যেখানে যায় জামাই সেখানে যাওয়ার জন্য তো বউটাকে দেওয়া হয়েছে, নাকি ঠিক না? কিন্তু ঘর জামাইয়া যায় নাই, কি যায় নাই? ঘর জামাইয়া যায় নাই। আমি কিন্তু ঘর জামাইয়া যায় নাই। ঘর জামাইয়ার মুখেরা বহুত ধরনের কথাবার্তা বলতে পারে। মেলা সারা বিয়া করে তাকে জামাই আর বউ দুজন, ঠিক কিনা বলেন? যারা মেলা সারা বিয়া করেছেন তারা কি বুঝবেন বউকে এমনি লাভে নিয়ে আসতে হয়, কেমনে সম্মান করতে হয়, বউটাকে মানুষের সামনে কিভাবে নিতে হয়, কাদের সামনে বউকে নিয়ে গিয়ে পরিচয় করে দিতে হয়? ওনারা সেটা জানেন না। কেন জানেন না? আপনি তো ঘর জামাইয়া গেছেন, তো ঘর জামাইয়া লোকটা একটু বড় কথা। এক আপুরা যায় ঘর জামাইয়া, আর এক চতুরা যায় ঘর জামাইয়া। আপুরা ঘর জামাইয়া গিয়া আজকে চতুরাগিরি করতেছে আমার সাথে। আপুরা ঘর জামাইয়া গিয়া এখন চতুরাগিরি করতেছে। এসব কাজ টেকনাফের মানুষ হারে হারে বুঝে। তাই আমি বলবো প্রিয় উপস্থিতি, টেকনাফ উখিয়াতে কোনো ষড়যন্ত্রের স্থান টেকনাফ উখিয়াতে না। যেই যত বড় নেতা হোক, উখিয়া টেকনাফের আপামর জনসাধারণের সঙ্গে ষড়যন্ত্র করে উখিয়া টেকনাফের উন্নয়নের বাধা প্রদান করতে পারবেন, সেটা কোনো অবস্থায় এদেশের গরিব মানুষ মেহনতি জনতা মেনে নিবে না। আপনারা ষড়যন্ত্র করবেন, নিজের ষড়যন্ত্রে নিজেই করবেন, অচিরেই তার প্রমাণ আপনারা পাবেন। আসুন আমরা সকলে মিলেমিশে জাতির জনকের কর্ণ,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেই বাংলাদেশ উন্নয়নের জন্য ক্লান্ত পরিশ্রম করে এদেশের খেতে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সোনার বাংলা সোনার দেশ, সেই বঙ্গবন্ধু সোনার বাংলা সোনার দেশ বাস্তবায়ন করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে তিনি কাজ করে যাচ্ছেন। তাকে সহযোগিতা করছি বাংলাদেশের 300 এমপি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এদেশের খেতে খাওয়া গরিব দুঃখী মেহনতি মানুষ, আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সৈনিক হিসাবে একযোগে কাজ করে যাচ্ছেন। আমি মনে করি উন্নয়নের বাধা প্রদান করার জন্য আমাদের যে সমস্ত নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা বলতেছেন, আমি আপনাদেরকে বলতেছি, এই ধরনের বলাবলি বন্ধ করে সামনে জাতীয় সংসদ নির্বাচনে যেই নৌকার প্রতীক নিয়ে আসবে তার জন্য কাজ করা, এটা আমরাই তো অঙ্গীকারবদ্ধ। এখন থেকে লাফালাফি মারামারি করার তো কোনো দরকার হয় না। আপনারা এগিয়ে যান, সামনে নৌকার নমিনেশন নিয়ে আসেন, আমরা আপনাদের সেখানে, আমাদেরকে ডাকতে হবে না, ওটু আমরা আপনার সেখানে যাব। নৌকার নমিনেশন আসার আগে কেন ঝগড়া জাতি সৃষ্টি করতে চান? কেন বিভাজন সৃষ্টি করতে চান? নৌকাকে যদি বিভাজন সৃষ্টি করতে হয়, তৃতীয় পক্ষ এখানে চলে আসবে। তৃতীয় পক্ষকে কোনো অবস্থায় কোনো কারণেই এখানে ঢোকার কোনো সুযোগ দেওয়ার কোনো আছে বলে আমি মনে করি না। যারা আপনারা বিশেষ করে আমাদের দলীয় নেতা কর্মীরা যারা বিভাজন সৃষ্টি করে নিজেকে নেতা হওয়ার জন্য আপনারা কল্পনা করতেছেন, আপনারা নেতা হন, আল্লাহ আপনাদেরকে নেতা করো, আমার কোনো দুঃখ নাই। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সম্মানটুকু আমি মোদীকে দুইবারের নমিনেশন দিয়ে দুইবার সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, আমার সহধর্মিণী শাহিন আক্তার চৌধুরীকে তিনি নমিনেশন দিয়ে মহান পবিত্র সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, কৃতজ্ঞতা জানাই উকিয়ার টেকনাফের আপাময় জনসাধারণ যারা বিশ্বাস করে আমার সহধর্মিণীকে একটা ভোট দিয়ে মহান পবিত্র সংসদে আপনারা পাঠাইছিলেন। আজকে এর চেয়ে পাওনা আমার কি আছে আপনারা বলেন? বাংলাদেশের 300 আসনের মধ্যে কতজনের সংসদ সদস্য এমপি, সংসদ সদস্য সহধর্মিণী এমপি বাংলাদেশের 300 আসনের মধ্যে কতজনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলতে পারবে? আপনারা একবার চিন্তা করুন। বঙ্গবন্ধুর কন্যা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া 55,558 বর্গ মাইল, এই এলাকাতে 1,18,000 বর্গ কিলোমিটারের দেশে রূপান্তরিত করার সুযোগ করে দিয়েছেন। এটা কি আপনারা মাথায় বুঝতেছেন না? নমিনেশন দিবেন নৌকা বঙ্গবন্ধুর কন্যা। আপনি যত বড় নেতা হন না কেন, আপনি নৌকার প্রতীকটা বাইর করে দিয়ে আপনি সামনে বার ভোট করেন। ইউনিয়ন পরিষদ ইলেকশন হবে, সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসবে, নির্বাচনের জন্য প্রস্তুতি না নিয়ে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে, গ্রুপিং সৃষ্টি করে অন্য মানুষকে সুযোগ দেওয়ার যে প্রক্রিয়া আপনারা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টি করছেন, এগুলো ভালো লক্ষণ বলে আমি মনে করি না। আসুন সকলে মিলেমিশে রাজনীতির প্রাণ কেন্দ্র সেটা হলো প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদের নির্বাচন। সামনে জাতীয় সংসদের নির্বাচন হবে না, হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন। ইউনিয়ন পরিষদের নির্বাচনের মধ্যে ইয়বা মুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, ইয়বা মুক্ত দেশ গঠন করার জন্য বঙ্গবন্ধুর কন্যা যে দিকবার দিয়েছেন, যারা ইয়বার সাথে সম্পৃক্ত তাদেরকে নৌকার নমিনেশন থেকে তাদেরকে নৌকার নমিনেশন বাদ দিয়ে একটা সুস্থ সুন্দর এটা গঠনমূলক, এটা যার গঠন সমাজের মধ্যে যার গঠন আছে, সমাজের মধ্যে যার জনপ্রিয়তা আছে, সেই ধরনের আওয়ামী পরিবারের নেতৃত্ব থেকে একটা লোক বাঁচানো সৃষ্টি করে সামনে ইয়বা মুক্ত সমাজ গঠনের জন্য আপনারা রেডি করেন দলের কাজ। সেটা যদি আপনারা ইয়বা ব্যবসায়ীর পিছনে ইয়বার সাথে যারা সম্পৃক্ত তাদের পিছনে থেকে আপনারা যেভাবে বক্তব্য দেওয়া শুরু করেছেন, মানুষ আপনাদেরকে চিনে, মানুষ আপনাদেরকে জানে, কত টাকা আপনারা রোজগার করেছেন, কত টাকা থানার কাছ থেকে আপনারা নিয়েছেন, সেই তথ্য প্রমাণ সমস্ত প্রশাসনের কাছে আছে। আমি আশা করব ভাইরা, যারা রাজনীতির আঙ্গিনায় আমরা নৌকা করি,
ব্যক্তিকে ভালো না লাগতে পারে, কোনো সমস্যা নেই। আমাকে আপনাদের ভালো না লাগতে পারে, কোনো অসুবিধা নাই। আপনি আমাকে ভালোবাসবেন এমন কোনো কথা নাই। কিন্তু আপনি যাকে ভালোবাসেন আমিও তো তাকে ভালোবাসি। আপনি ভালোবাসেন নৌকাকে, আমিও ভালোবাসি নৌকাকে। আপনি ভালোবাসেন বঙ্গবন্ধুর কন্যাকে, আমিও ভালোবাসি বঙ্গবন্ধুর কন্যাকে। আপনি ভালোবাসেন বঙ্গবন্ধুর আদর্শকে, আমিও বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। সুতরাং আপনার সাথে আমার জমির বিবাদ নাই, আপনার সাথে আমার ক্ষমতার কোনো দ্বন্দ্ব নাই। আপনি আমার সাথে আমার বিপক্ষে গিয়ে আপনি বিভিন্ন ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করা মানে সরকারকে বিভ্রান্ত করা, আমাকে বিভ্রান্ত করা মানে আপনার দলকে আপনি বিভ্রান্ত সৃষ্টি করে নিয়ে যাওয়া। কেন এগুলা বাজে বাজে কথা বলছেন? যদি সৎ সাহস থাকে, সৎ বাবার জন্ম হয়ে থাকে, সততার সেই যদি আপনাকে যদি আপনার বাবা সৎভাবে যদি জন্ম দিয়ে থাকে, তাহলে আপনি বলেন বাংলার মাটিতে শুধু কারো কাছ থেকে যদি এক কাপ চা, এই টেকনাফের কোনো ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে যদি এক কাপ চা খেয়েছি সেরকম তথ্য যদি আপনার হাতে থাকে, কারো কাছ থেকে কথোপকথন করেছি ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে, কারো কাছ থেকে টাকা নিয়েছি সেরকম যদি তথ্য প্রমাণ আপনার হাতে যদি থাকে, আপনি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেখানে এখান থেকে ফ্যাক্স করে পাঠান। আপনি সেই দল পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করছেন। বঙ্গবন্ধুর কন্যা টেকনাফ থেকে তেঁতুলিয়া যত আপাময় জনসাধারণ, যত আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুর মধ্যে রেখে দিয়েছেন। আপনি হয়তো সেটা জানেন না। আপনি কি করতেছেন, আমি কি করতেছি সেটা সকালে ঘুম থেকে উঠে আগে বঙ্গবন্ধুর কন্যা সেটা দেখে, কোন নেতা কি করে না করে সেটা সকালে ঘুম থেকে প্রথমেই সেগুলাই দেখার পরে তিনি ব্যবস্থা নেন। আপনি এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা না বলে, যদি প্রমাণ থাকে, যদি সৎভাবের সন্তান হয়ে থাকেন, আপনি আজকে ফেসবুকে দেন এমপি বদি অমুকের কাছ থেকে টাকা নিয়েছে, এমপি বদি অমুক ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে টাকা খেয়েছে, এমপি বদি কারো কাছ থেকে দালালি করে এক কাপ টাকা খেয়েছে, এমপি বদি 10 বছরের উন্নয়নের ভিতরে কোন কন্ট্রাক্টরের কাছ থেকে একটা টাকা এমপি বদি খেয়েছে, সেরকম যদি তথ্য প্রমাণ থাকে, যদি আপনি বাবের বাচ্চা হন, আজকে আমি বলে গেলাম, কালকে আপনি ফেসবুকের মধ্যে প্রিয় উপস্থিতি, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সামনে পৌরসভার নির্বাচন, ঠিক কিনা আপনারা বলেন? আমরা এখন থেকে প্রস্তুতি নেব ইউনিয়ন পরিষদের নির্বাচনের, এখন থেকে প্রস্তুতি নেব পৌরসভার নির্বাচনের। আমরা কে কি বলে না বলে এগুলো শোনার দরকার নাই। যদি আপনাদের যোগ্যতা যদি থাকে আপনারা দাঁড়াইবেন, অসুবিধা কি? নৌকা নিয়ে আসেন, নৌকা নিয়ে যদি আসতে পারেন, আমাকে ডাকতে হবে কেন? আমি তো নৌকার পাগল, পাগলকে ডাকতে হয় না। আর পাগলকে খেসাইয়েন না, খুসাইয়েন না। পাগলকে যদি খুসান নিজেই খুশিতে হবেন। আসুন বাইরা আমার, আসুন উপস্থিত মা বোনেরা আমার, সোনার বাংলা, সোনার দেশ গড়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধুর আদর্শ ছিল এদেশ সোনার দেশ হবে, এদেশের মানুষ সোনার মানুষ হবে, ভিক্ষার থলি থেকে বাংলাদেশ মুক্ত হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সেই ভিক্ষার থলি থেকে, আমরা সেই বঙ্গবন্ধু সোনার বাংলা, সোনার দেশ, আমরা সেই মুক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অক্লান্ত পরিশ্রম করছে, সে অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন করে আমরা বঙ্গবন্ধুর কন্যাকে সহযোগিতা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করি। 5 ওয়াক্ত নামাজ পড়ে এদেশের করুণামুক্ত যাতে আমরা হতে পারি, আমার বাংলার মানুষের গায়ে যাতে করোনা থেকে মুক্ত হতে পারে, সেই দোয়া আমরা করি। রেশারেশি ভুলে যাই, একজন আরেকজনের সাথে তর্ক। এটা হওয়ার কথা ছিল বিএনপির সাথে আওয়ামী লীগের তর্ক, এটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের জামাতের সাথে আওয়ামী লীগের তর্ক। এখন বিএনপির সাথে আওয়ামী লীগের তর্ক হচ্ছে না, জামাতের সাথে আওয়ামী লীগের তর্ক হচ্ছে না, টেকনাফে তর্ক হচ্ছে একটা বুজুর্গের মানুষের কারণে। যেই বুজুর্গ শফিক আলীকে হত্যা করেছেন, সেই শফিক আলীকে হত্যা করে হত্যার মামলায় আমাকে আসামি করা হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই বুজুর্গের গায়ের মধ্যে আপনারা দেখবেন কি পরিমাণ তাবিজ এই বুজুর্গ গায়ের মধ্যে আছে। আমি একজন সুস্থ সুন্দর মানুষ, আমাকে ল্যাংটা করে চেক করেন আমার গায়ে কোনো তাবিজ আছে কিনা। আমি সন্ধ্যার সময় বালিশে পা দিয়ে আমি ঘুমাই, আমার কোনো টেনশন লাগে না, কারণ এমন কাজ করি নাই যে কাজ আমাকে কষ্ট দিবে। আর যে বুজুর্গ, আপনারা যে বুজুর্গের কথা আমি বলছি, সেই বুজুর্গ পায়ে হতে মাথার গলা পর্যন্ত সবগুলো তাবিজে বলা, এমন কোনো বাজার নাই সেখানে এই বুজুর্গ যায় না।
যায় না কেন, যায় কেন? উনি মাগরিবের সময় যদি রাত্রে যদি ঘুমাইলে শফিকানি ওনাকে এসে বলে, এই তুই আমাকে মারছস, আমার বিচার কর করে বলে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বুজুর্গকে আপনারা দেখবেন, চেক করে দেখবেন কত অবস্থা তাবিজ আছে। কারণ আপনাদের কাছে তাবিজ আছে? কারোর কাছে তাবিজ আছে এখানে? আপনাদের কাছে কোনো তাবিজ আছে কিনা বলেন? বুজুর্গের গায়ে তাবিজ কেন? বুজুর্গের গায়ে তাবিজ কেন? তিনি আবার হুজুর নয়, তিনি আবার দরবেশ নয়, তিনি আবার হরফ ছাড়া, আরবি ছাড়া তিনি বুজুর্গ। কথা বলছেন, আরবি লেখাপড়া করে তিনি বুজুর্গ হন নাই। আমাদের অনেক তাবলিগ, আমি তাবলিগ করি, আমাদের অনেক তাবলিগ ভাইরা কথাবার্তা বলে মনে হয় যেন আলেমের চেয়ে বেশি জানে। বাস্তবে কি আলেমের মতন জানবে? বাস্তবে কি একজন আলেম যা জানে একজন আমাদের তাবলিগ করা ভাই সে কি জানবে? কিন্তু আলেম যেভাবে চলে না, তার চেয়ে দুব্বা করে, মেসওয়াক করে, দাড়ি রেখে, টুপি রেখে সেভাবে সুন্দর করে চলে। তার চরিত্র আলেমের মতন চরিত্র। এখন বুজুর্গের চরিত্র মানুষের বিপদ করার মতন চরিত্র। বিপদ সবচেয়ে বড় গুনাহ। বিপদ না করে আপনি যদি ভালো মানুষ প্রমাণ করতে চান, আপনি যে বক্তব্যগুলো আপনি দিয়েছেন এমপি পদকে দিয়ে, সেই বক্তব্যগুলা সপক্ষে কি কি আছে আপনার কাছে আপনি ফেসবুকের মধ্যে প্রমাণ করেন। মানুষের জানার দরকার নেই। ফেসবুকে আপনি দেখেন, আমি আপনার উত্তরটা দিই এবং আপনি কি করছেন আমি সেগুলো বলি। কি বলেন? তাহলে আমরা বঙ্গবন্ধুর কন্যার জন্য দোয়া করব, বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করব। আজকে পৃথিবী থেকে যারা বিদায় নিয়েছেন, পৃথিবীর সমস্ত মুসলমান যারা আজকে এই করোনার মধ্যে কষ্টে আছে, এক বেলা খাইতে পারছে না, আমরা সমস্ত মুসলমানের জন্য আমরা দোয়া করব। বাংলাদেশের সমস্ত মুসলমানের জন্য আমরা দোয়া করব। আল্লাহ যাতে আমার দেশটাকে করোনা মুক্ত করে, আল্লাহ যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে করোনা মুক্ত করে সুষ্ঠু সুন্দরভাবে এই রাষ্ট্র পরিচালনা করার জন্য আল্লাহ যাতে শক্তি দেন। আল্লাহ মন্ত্রিপরিষদকে, সমস্ত আমাদের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারাকে যাতে আল্লাহ করোনা মুক্ত করে, সকলের কাছে এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, এই সভাটা করেছেন